বলেন আপনি আমি কার বান্দা? ভালো লাগে না? বলেন আপনি আমি কার বান্দা? আল্লাহর বান্দা। ভাই সারা পৃথিবীর মানুষ আব্দুল অর্থ হল দাসত্ব। একজন দাস তার মালিকের আনুগত্য করে কি করে না? একজন হলো মুনিব আর একজন হলো দাস। দাস যেরকম ভাবে মুনিবের আনুগত্য করে, মালিকের যেরকম ভাবে কর্মচারী আনুগত্য করে। কর্মচারী যদি আনুগত্য না করে ফ্যাক্টরি থেকে তাকে বহিষ্কার করা হয়। আমরা হলাম আল্লাহর বান্দা, আল্লাহ হলেন আমাদের মুনিব আর মালিক। এজন্য আমাদের প্রধান দায়িত্ব হলো তার আনুগত্য করা। বলেন আমরা কাকে মানব? এজন্য আমাদের প্রথম পরিচয় হলো আমরা কার বান্দা? আল্লাহর বান্দা হলো দুই শ্রেণীর। এক শ্রেণীর বান্দা হলো আল্লাহকে মানছেন, আর এক শ্রেণীর বান্দা আল্লাহর আদেশ নিষেধ মানে নাই, মেনেছেন আবু বকর। এজন্য আমরা তার নাম শুনলে পরে বলি রাদিয়াল্লাহু আনহু। মেনেছেন ওমর, এজন্য আমরা তার নাম শুনলে বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেনেছেন হযরত উসমান, আমরা নাম শোনার সাথে সাথে বলি রাদিয়াল্লাহু আনহু। ওনারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন মানার কারণে। আবু জেহেল নবীকে পেয়েছে, আবু জেহেল নবীকে দেখেছে, আবু জেহেল নবীকে সার্টিফিকেট দিয়েছে চিরসত্যবাদী। আবু জেহেলরা নবীকে বলেছিল আল আমিন। আবু জেহেলরা নবীকে উপাধি দিয়েছিল সাদিক। আবু জেহেলরা নবীর 40টা বৎসর দেখেছে, নবীর মধ্যে কোনো কুঅভ্যাস এবং খারাপ কোনো গুণ দেখে নাই। আল্লাহর রাসূল 40টা বৎসর তাদের মধ্যে কাটাইলেন, কিন্তু নবী যখন রাসূল হয়ে আসলেন তারা বেঁকে বসলো, নবীকে মানল না। আবু জেহেল বন্দা, বাকি আবু জেহেল মাননেওয়ালা বন্দা না, বরঞ্চ দুষ্ট বন্দা। এজন্য মানব বন্দা হলো দুই প্রকার। এক প্রকার হলো আল্লাহর আনুগত বন্দা, আরেকটা হলো আল্লাহর বিরুদ্ধাচরণকারী বন্দা। আমরা আল্লাহর ফরমাবরদার বন্দা হতে চাই, আমরা আল্লাহর নাফরমান বন্দা হতে চাই না। কথা ঠিক কি ঠিক না? একটু হাত উঠে বলেন কথা ঠিক কি ঠিক না? আমরা আল্লাহর ফরমাবরদার বন্দা হতে চাই কি চাই না? আমরা আল্লাহর ফরমাবরদার বন্দা হতে চাই কি চাই না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়ার কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে যাইত। এই অবস্থায় দেখে অনেক সাহাবায়ে কেরাম বললেন, এ আল্লাহর রাসূল, আপনার তো এত কিছু করতে হবে না, আপনি তো জান্নাতি, আল্লাহ আপনার আগে পরের সব কিছু সাফাই করে দিয়েছেন, আপনার থেকে গুনাহ হয় না। আল্লাহ বলেন আপনার শানের বিপরীত যেগুলা করেছেন এইগুলাকে যদি আপনি গুনাহ মনে করেন, আল্লাহ আপনার আগে পরের সব কিছু মাফ করে দিয়েছেন, আপনার তো এত কিছু করতে হবে না। আল্লাহর রাসূল বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হতে চাই না? এজন্য আমাদেরকে এই কথা বলতে হবে। আমাদের এক নম্বর পরিচয় হলো আমরা কার বান্দা? দুই নম্বর হলো আমাদেরকে আল্লাহর ফরমাবরদার বান্দা হতে হবে। তাহলে আমি আপনাদের কাছে এক কথা প্রশ্ন করতে চাই, আমরা আল্লাহকে মানলে ফরমাবরদার হব না না মানলে? আবার আওয়াজ দিয়ে বলেন, যদি মানি তাহলে না ফরমাবরদার হব, আর যারা মানবে না তারা তো আবু জেহেলের চাচতো ভাই। কথা ঠিক নেই? আবু জেহেল তো আবু জেহেল হয়েছে না মানার কারণে। এখন একটা কথা, বাংলাদেশের মধ্যে একজন মহিলা ছিল রুকিয়া বেগম। সেই মহিলাকে আপনার মহিলাদের জগতের অগ্রগতির প্রতীক মনে করা হচ্ছে, কিন্তু সেই মহিলা কোরআনে কারীমের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। যারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলবে সেই মহিলা মুসলিম মহিলাদের আদর্শ হইতে পারে না, কারণ সে তো আল্লাহর ফরমাবরদার বান্দি না, সে তো আল্লাহর নাফরমান বান্দি।
আচ্ছা বলেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। এখন যদি কোনো মানুষ বলে কোরআন এটা আল্লাহর নাজিলকৃত কিতাব না, এটা মুহাম্মদের বানানো, তাহলে বলেন সে মুসলমান? সে ইসলামের বন্ধু? সে কোরআনের শত্রু না? আল্লাহর সাথে সে বেয়াদবি করে নাই? এই যে রুকিয়া, সে এই কথা বলে কোরআন এইটা মুহাম্মদের বানানো, এইটা আল্লাহর নাজিলকৃত না। যারা এ মহিলা এমন কথা বলে, সেই মহিলা মুসলিম মহিলার আইডল হতে পারে না। আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের 1 নম্বর পরিচয়, আমরা কার বান্দা? আল্লাহ। সুতরাং যদি কোনো মানুষ আল্লাহর ফরমাবরদার হতে চায়, তাহলে তার আদেশ এবং নিষেধ মানলেই আল্লাহর ফরমাবরদার বান্দা হতে হবে। এর বাইরে গিয়া আল্লাহর আইনকে যদি কেউ লঙ্ঘন করে, আল্লাহ যেটা করতে বললেন সে করলো না, আল্লাহ যেটার থেকে বিরত থাকতে বললেন সেইটার থেকে বিরত থাকলো না, তাহলে ওই মানুষ আল্লাহর ফরমাবরদার বান্দা হইতে পারে না। আপনারা জানেন, কাছাকাছি সময়ে একটা ঘটনা ঘটছে। একজন বাউল ম্যান আছে, তার নাম হলো আবুল সরকার। সেই আবুল সরকার একটা কথা বলেছে, অত্যন্ত আল্লাহর শানে বেয়াদবি করেছে। সে বলে আল্লাহর মুখ কোনটা আর গুয়া কোনটা আমি চিনি না। বলেন সে আল্লাহর বন্ধু না শত্রু? বলেন আল্লাহর বন্ধু না শত্রু? এজন্য এরা হলো বেয়াদবি করেছে আল্লাহর শানে। কোন মুসলমান যারা আল্লাহর শানে বেয়াদবি করবে, তাদের পক্ষ অবলম্বন করতে পারে না। যদি কোনো মানুষ এই বাউল আবুল সরকারের পক্ষ অবলম্বন করে, বুঝতে হবে সেও আল্লাহর শত্রু। কথা ঠিক কি ঠিক না? সে আরো কি বলে, আল্লাহ কোরআনে কারীমের 114টা সূরা রেখেছেন। সেই 114 সূরার মধ্যে একটা সূরা হলো সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ তার নবীকে বলেন, ও নবী আপনি বলেন আমি মানুষের রব, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কুল আউযু বিরাব্বিন নাস, এইটা হলো রব্বুন নাসের অর্থ হলো মানুষের রব। বলেন মানুষের লালন পালন করনে ওয়ালা কে? সে এই কথা বলে, এই নাচ দিয়া নাকি আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষকে নাচার জন্য। এমন মানুষ কি আল্লাহর সামনে বেয়াদবি করে নাই? বড় আস্তে বললেন, বেয়াদবি করে নাই? সে আবার এই কথা বলে আল্লাহ হযরত আলী আল্লাহর সন্তান। আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো পিতাও নন, কারো সন্তানও নন। আল্লাহ জন্ম দেন না, জন্ম হনও নাই। অথচ সেই আবুল বলতেছে হযরত আলী নাকি আল্লাহর সন্তান। কেউ যদি আল্লাহর চেহারা দেখতে চায়, তাহলে আলীর চেহারা দেখে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদের কাছে এই কথাটা লম্বা কথা বলবো না, আপনারা একটু সবর করেন, একটা সুন্দর মেসেজ আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কথাটা যারা বলবে এরা আল্লাহর শত্রু, আল্লাহর শানে বেয়াদবি করেছে। কোন মুসলমান যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখে, নবীদের প্রতি বিশ্বাস রাখে, আসমানি কিতাব কোরআনের প্রতি যারা বিশ্বাস রাখে, তারা আবুল সরকারের পক্ষ অবলম্বন করতে পারে না। কথা ঠিক কি ঠিক না? আমি আপনাদের সামনে এই কথাটা 1 নম্বর কথা বললাম, আমরা কার বান্দা? বলেন আমরা কার বান্দা? এজন্য আল্লাহর ফরমাবরদার বান্দা হবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর পরিচয়, 2 নম্বর আমরা এই এলাকার মধ্যে যত মানুষ আছি, আমাদের 2 নম্বর পরিচয়টা কি? 2 নম্বর পরিচয় হলো আমাদের ধর্মের নাম হলো ইসলাম এবং আমরা হলাম মুসলিম। বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আবার আওয়াজ দিয়ে বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এবং আমরা হলাম মুসলিম। আমরা হলাম কি? মুসলিম। শুধু আমাদের ধর্ম না, সকল নবীদের ধর্ম ছিল ইসলাম, সকল নবী রাসূলগণ ছিলেন মুসলিম। কোরআনে কারীমের মধ্যে ওয়ালা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ বলেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন।
আল্লাহ নূহ নবীকে বলেন, আমাকে আদেশ দিয়েছেন আল্লাহ আমি যেন মুসলমান হই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দেন, আল্লাহ আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দেন। তাহলে ওনাদেরও ধর্ম ছিল ইসলাম এবং ওনারাও ছিলেন মুসলিম, আমাদেরও ধর্ম ইসলাম, আমরা হলাম কি মুসলিম। এই ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা। আর যে ব্যক্তি আল্লাহর সমস্ত আদেশ নিষেধ থেকে আত্মসমর্পণকারী হবে তাকেই বলা হয় মুসলিম। বলেন ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণকারী ব্যক্তিকে কি বলা হয়? মুসলিম। এজন্য আমি আপনি যদি আল্লাহর আদেশ নিষেধ শতভাগ মানি তাহলেই মুসলিম, আর আল্লাহর আদেশ নিষেধ যদি শতভাগ না মানি তাহলে মুসলিম হতে পারবো না। কথা ঠিক নেই? বলেন কথা ঠিক নেই? একটা দুইটা উদাহরণ পেশ করি, তাহলে বিষয়টা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ যত বিধান দিয়েছেন সেই বিধানগুলোর মধ্যে একটা বিধান হলো, এক বাপের যদি একটা ছেলে আর একটা মেয়ে থাকে